আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আজকে আবারও হাজির হয়ে গেলাম। রিসেপশনে আমরা সবাই মিলে কেমন এনজয় করলাম আর কি করলাম সেই নিয়ে থাকবে আজকের এই ব্লগ। রিসেপশনের প্রোগ্রামটা যেহেতু আজকে আমাদের বাসা থেকে একটু দূরে ছিল, তাই আমরা সকলে আজকে খুব তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেলাম। কিছু দূর যাবার পরে রাস্তায় আমরা ভয়ানক জ্যামে পড়েছিলাম। গত 2 প্রোগ্রামে যাবার পথে আমাদের এত জ্যামে পড়তে হয়নি। আজকে যেই রকম জ্যামে আমাদের পড়তে হয়েছে। প্রায় 1 ঘন্টা জ্যামে বসে থাকার পর আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছেছি। সেখানে গিয়ে যে আমি এত বড় সারপ্রাইজ পাবো সেটা আমি ভাবতেও পারিনি। গিয়ে দেখি আমার কাজিন আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সেখানে চলে এসেছে। আমি যতটা না বেশি সারপ্রাইজড হয়েছি তার থেকে বেশি হ্যাপি হয়েছি ওকে দেখে। অ্যান্ড লুক, হিয়ার ইজ শি। কনভেনশন হলের বাহিরের ডেকোরেশনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তাছাড়া তাদের ভেতরের ডেকোরেশনটাও অসাধারণ ছিল। এদিকে আমাদের নিউ ব্রাইড অ্যান্ড গ্রুম খুব সুন্দর একটা ডান্স পারফরমেন্স আমাদের উপহার দিয়ে দিল। এরপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়লাম। এদের সার্ভ করার সিস্টেম আমার কাছে অনেক ভালো লেগেছে, আর খাবারের মানও অনেক ভালো ছিল। এদিকে আমার ননদের মেয়ে দোলনা পেয়ে তো সে ভীষণ খুশি। তাকে সেখান থেকে নামানোই যাচ্ছিল না। সবাই ওর জন্য দোয়া করবেন এবং অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। স্টেজে এত মানুষ ছিল যে আমি ঠিকমতো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আজকের এই লুকেও ওদেরকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। হঠাৎ করেই আমার এবং আমার কাজিনের পান খেতে ইচ্ছে হয়। পরে আমরা দুজনে মিলে পান খেতে চলে যাই। এই সেকশনটা ডেকোরেশনটা আসলে খুবই আনকমন ছিল। খুব সুন্দর করে ডেকোর করেছে তারা। এরপর আমরা পান নিয়ে ফটো সেশনের জন্য বাহিরে চলে গেলাম। বাহিরে গিয়ে দেখি আমার আপু আর দুলাভাই দাঁড়িয়ে আছে। ইনি হচ্ছেন আমার একমাত্র দুলাভাই। বহুদিন পর আমার তার সাথে দেখা। অনেকদিন পর তাদের সাথে দেখা হয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এদিকে দেখতে দেখতে আমাদের বাড়ি ফেরার টাইমও হয়ে গিয়েছে। পরে আমরা সবাই সবার থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সবাই একসাথে হলে আসলে অনেক ভালো লাগে, তাই না? এই তো, আজকের ব্লগ এই পর্যন্তই। সবার সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।